আজকে একটা ঘুড়ি উড়াতে গিয়ে আমাদের সাথে এমনটা হবে এটা কখনো ভাবতে পারি নাই। ঘুড়িটা উড়াতে উড়াতে আমাদের এই সামনে বড়ই গাছ ছিল, তো গাছে বেজে গেছে। আজকে আমাদের গ্রামের আশেপাশ দিয়ে ভালোই বাতাস ছোটাছুটি করতেছে, তো এর জন্য একটা ঘুড়ি বানানোর প্ল্যান করলাম। আর গ্রামে বসে ঘুড়ি উড়াতে কিন্তু আমাদের ভালোই লাগে। আর ভিডিওটা এত ফাস্ট করে দেওয়ার কারণ কি, যাতে আপনারা কিছুই বুঝতে না পারেন। তো যাই হোক, দেখেন আমাদের ঘুড়ি বানানো হয়ে গেছে। এখন আমরা এটাকে উড়াতে নিয়ে চলে যাব। তো এখন আমরা আসলাম ঘুড়িটাকে উড়ানোর জন্য। তো ভালোই বাতাস বইতেছে, আর দেখা যাক কিরকম আকাশে ফ্লাই করে। তো দেখেন আমাদের ঘুড়িটা প্রথমবার ট্রাইতেই অনেক সুন্দরভাবে আকাশে উড়ে যায়। তো ঘুড়িটা উড়াতে উড়াতে আমাদের এই সামনে বড়ই গাছ ছিল, তো গাছে বেজে গেছে। তো এই যে এই গাছটাতে মূলত বেজে গেছে, এই যে এখানে। এখন এখন দেখা যাক কি হয়, নামাতে পারি কি না। তো ঘুড়িটা গাছে বেজে গেছে, আর সুতা মূলত ছিঁড়ে গেছে, আর সুতা বুঝি এখানে গাছে বেজে গেছে। তো এত কষ্ট করে ঘুড়িটা বানালাম, তো উড়াতে পারলাম না বেশিক্ষণ। দেখি নামাইতে পারি কিনা। তো আমরা আবার বাসায় এসে একই রকম দেখতে আরো একটা ঘুড়ি বানিয়ে নিলাম। তো আমরা আবারও একটা ঘুড়ি বানিয়ে আনলাম। তো এটা দেখি কেমন ওরে। আগেরটা তো মোটামুটি ভালোই উঠছিল, এটা একটু ওইটার থেকে ছোট। দেখা যাক কিরকম ওরে। প্রথম এটা একটু বাতাস কম থাকার কারণে উড়তে চাইতেছিল না। তো এর কিছুক্ষণ পর একটু সুন্দর করে বাতাস আসে, তো তখনই দেখেন আমাদের ঘুড়িটা অনেক সুন্দরভাবে আকাশে উড়তেছে। সো দেখতে পেলেন যে এই ঘুড়িটাও মোটামুটি ভালোই আকাশে উঠলো, একবার ফ্লাই করছে। আর এখন মোটামুটি বাতাস একটু কমে গেছে, আর বেশ ভালো পরিমাণে জায়গাও নেই ঘুড়িটাকে উড়ানোর জন্য। তো এটাকে আমরা দেখি কালকে আবার ঘুড়িটাকে উড়াবো, তো সেই ভিডিওটা আবার আপনারা দেখতে পাবেন। তো এরপরে আবারও দেখি একটু বাতাস এসেছে, তো তখনই আমরা আবার ঘুড়িটাকে সুন্দরভাবে আকাশে উড়িয়ে দিই। তো এখন দেখেন কত সুন্দরভাবে আকাশে উঠতেছে। তো এখন আমরা ঘুড়িটাকে নিয়ে বাসায় চলে যাব। বেশ মোটামুটি ভালো সময় ঘুড়িটাকে আকাশে ফ্লাই করলাম। সো এরকমই ভিডিও দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।